একটা হলো আলিয়া সরকারিভাবে, আর একটা হলো কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসারও দুইটি ধারা আছে, একটা হলো প্রাইভেট মাদ্রাসা আর একটা হলো ওয়াকফকৃত স্থায়ী মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো এই দেশের জন্য কি অবদান রাখে? বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে তখনই পৌঁছতে পারবে যখন তার সকল নাগরিকের সকল ধরনের অধিকার রক্ষা করে চলবে। এই দেশে সুবিধা বঞ্চিত যেই বিশাল বড় জনগোষ্ঠী আছে তাদেরকে পিছিয়ে রেখে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে কখনো পৌঁছাতে পারবে না। আপনারা খেয়াল করে দেখবেন, বাংলাদেশে কওমি মাদ্রাসা যদি না থাকতো, রাস্তাঘাটে পথশিশু পথবাসী যে পরিমাণ বাড়ত এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আমি সুবিধা বঞ্চিত বাচ্চাদের জন্য আমরা একটা গ্রুপ ২৭টার মতো স্কুল খুলেছিলাম কাজ করার জন্য। তখন দেখেছিলাম আমরা স্কুল খুলে এক একটা স্কুলে ১০০, ২০০ সপ্তাহে ৩ দিন ক্লাস নিতাম, এরকমভাবে পড়াইতাম। কিন্তু এক একটা কওমি মাদ্রাসায় হাজার হাজার ছাত্র ফ্রি পড়ে সামাজিক একটা অবস্থানে উঠাই দিয়ে যাচ্ছে, ঠিক কিনা? ঠিক। এত বড় অবদান রাখার পর এই কওমি মাদ্রাসার রাষ্ট্রীয়ভাবে কোনো অবদান আছে, কোনো স্বীকৃতি আছে?